শুরু হয়ে গেছে গোজো ভার্সেস সুকুনা রাউন্ড 2 অ্যান্ড যেখানে সুকুনাকে শেষ করার জন্য ইউটা বিকাম আ মনস্টার উইথ গোজোস বডি। সো বন্ধুরা, ফাইনালি জেজেকে চ্যাপ্টার 262 এর স্পয়লার চলে এসেছে, যেখানে আমরা দেখতে পাবো কার পাল্লা ভারী, সুকুনা নাকি গোজোর বডিতে ইউটার। সো চ্যাপ্টার এক্সপ্লেনেশন আগে আপনাদের একটা কথা বলে দিই, জেজেকে মাঙ্গা রাইটার গেগে এখানে অসুস্থ হয়ে পড়েছেন, তাই এই চ্যাপ্টারটা মাত্র 7 পেজের এবং এই চ্যাপ্টারের পর জেজেকে মাঙ্গা আবার পাবলিশ হবে 27 জুনে, মানে অনেক লম্বা টাইম আমাদের এখানে ওয়েট করতে হবে। তো চলুন জেনে নিই জেজেকে চ্যাপ্টার 262 তে কি ঘটনা ঘটেছে। সো চ্যাপ্টার 262 শুরু হচ্ছে সুকুনার ডোমেন এক্সপেনশন মেলভলেন্ট শ্রাইন আর গোজোর ডোমেন এক্সপেনশন আনলিমিটেড ভয়েডের ওপেনিং এর দ্বারা। কিন্তু এখানে আমাদের গোজোর বডিতে ইউটা গোজোর আনলিমিটেড ভয়েডের সাইজকে ম্যানেজ করে একটা বাস্কেটবলের সাইজে করেছে अगेंस्ट দ্য সুকুনারস ডোমেন এক্সপেনশন, যেমনটা আগে গোজো করছিল সুকুনার ডোমেন এক্সপেনশনের সাথে লড়াই করার জন্য। মানে সত্যি এখানে ইউটা ভালোভাবে শিখে গেছে যে কি করে সুকুনার ডোমেনের अगेंस्ट আনলিমিটেড ভয়েডের ইউজ করতে হয়। দ্য ন্যারেটর এক্সপ্লেন করে সুকুনার ওপেন ব্যারিয়ার ডোমেন মেলভলেন্ট শ্রাইনের সলিউশন গোজো ক্রিয়েট করে ফেলেছে, দ্যাটস দ্য বাস্কেটবল সাইজ ডোমেন এক্সপেনশন। অ্যান্ড এই বাস্কেটবল সাইজ ডোমেন অ্যাপ্রক্স 3 মিনিট মেলভলেন্ট শ্রাইনের এফেক্টকে সহ্য করতে পারবে। অ্যান্ড এখানে এই 3 মিনিটের মধ্যেই গোজো এখানে সুকুনাকে শেষ করার চেষ্টা করবে, মানে এখানে ফাইটটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। অ্যান্ড এখানে ইউটা বলে সুকুনার অবস্থা দেখে যা মনে হচ্ছে আমার জন্য এটা পসিবল কি সুকুনার ডোমেনের সামনে অ্যাপ্রক্স 3 মিনিট টিকে থাকা, জাস্ট লাইক গোজো সেন্সে। অ্যান্ড এখানে ন্যারেটর বলে যে সুকুনা তার কার্স টেকনিকের এফেক্টিভ রেঞ্জকে অনেকটা কম করে নিয়েছে শুধুমাত্র গোজোর ডোমেনের ব্যারিয়ারকে ঘেরার জন্য। অ্যান্ড অন্যদিকে সুকুনার ডোমেনের যে 99 সেকেন্ডের টাইম লিমিটটা ছিল সেটা আর নেই, মানে সুকুনা এখানে তার ডোমেনকে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ মেনটেন করতে পারবে। অ্যান্ড তারপর দেখা যাচ্ছে সুকুনার সাথে গোজোর ফাইটের আগে ইউটা তার সোলকে গোজোর বডিতে সোয়াপ করেছিল যাতে সে তার ব্যারিয়ার টেকনিককে আরও ভালোভাবে ট্রেন করতে পারে আর ভালোভাবে ইমপ্রুভ করতে পারে। তারপর ইউটা বলে 3 মিনিটের মধ্যে সে সুকুনাকে এতটা ড্যামেজ দেবে যে তারপর সুকুনা তার ডোমেনকে আর মেনটেনই করতে পারবে না। অ্যান্ড এখানে সুকুনা বলে যে 3 মিনিটের মধ্যে সে আনলিমিটেড ভয়েডকে ডিস্ট্রয় করে দেবে এবং তারপর ডোমেন এক্সপেনশনের মাধ্যমে ফাইনালি সবাইকে সে মেরে ফেলবে। অ্যান্ড তারপর ইউটা গোজোর ব্লু ইউজ করে সুকুনাকে কাছে টানার চেষ্টা করে, কিন্তু সুকুনা হঠাৎ তার সামনে চলে আসে এবং গোজোর হাতটাকে ধরে গোজোর মুখে একটা ঘুষি লাগায়। কিন্তু ইউটা এখানে অবাক হয়ে যায় যে কি করে সুকুনা এটা ইউজ করলো। দেন ইউটা রিয়েলাইজ গোজোর ইনফিনিটিকে ভাঙার জন্য সুকুনা ইউজ দ্য ডোমেন অ্যাম্প্লিফিকেশন, অ্যান্ড যার ফলে সুকুনা ইউটার উপরে অ্যাটাকটা করতে পারলো। অ্যান্ড তারপর আমরা সুকুনার মুখে একটা শয়তানি হাসি দেখতে পাই এবং সুকুনা এখানে ভাবে এই ডোমেনের ভেতরে কি ঘটনা ঘটছে এটা কোনো সোর্সারাস জানতে পারবে না, কারণ এই ডোমেনকে পার করে মেমের কাকগুলো এখানে ঢুকতে পারবে না। অ্যান্ড তারপর সিন সুইচ হয় যেখানে আমরা দেখতে পাই রিকা ইজ ফুললি ম্যানিফেস্টেড অ্যান্ড রিকা ইউটার লাইফলেস বডিটাকে জড়িয়ে ধরে কান্না করছে অ্যান্ড ইউটার নাম ধরে চিৎকার করছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিসও স্পষ্ট হয়ে যায় যে সোকো ইউটার বডিকে পুরোপুরিভাবে হিল করে দিয়েছে। সো এখানে জেজেকে চ্যাপ্টার 262 শেষ হচ্ছে। এই চ্যাপ্টার সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।